অ্যাসিড ভেট ওরাল সলিউশন একটি শক্তিশালী মূত্রবর্ধক ওষুধ। উপাদান: প্রতি মিলিলিটারে রয়েছে ফিউরোসেমাইড বি 10 মিলিগ্রাম। ফার্মাকোলজি: ফিউরোসেমাইড হল একটি লুপ ডাইউরেটিক। এটি কিডনির লুপ অফ হেনলিতে সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড সহপরিবহনকারী এনজাইমকে বাধা দিয়ে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি দূর করে। খাওয়ানোর 1 ঘণ্টার মধ্যেই এটি কাজ করতে শুরু করে। প্রয়োগ ক্ষেত্র: গরুতে আডার ইডিমা, বোতল জ্বর, মূত্রস্বল্পতা, কিডনি সমস্যা, বিষক্রিয়া ও অন্যান্য ইডিমা। কুকুর ও বিড়ালে অ্যাসাইটিস ও ইডিমা। ঘোড়ায় অ্যাসাইটিস ও ইডিমা। মাত্রা ও প্রয়োগবিধি: গরু ও ঘোড়া 1 মিলি প্রতি 2 থেকে 5 কেজি দৈহিক ওজনে, দিনে 1 বার। কুকুর 1 মিলি প্রতি 2.5 থেকে 5 কেজি ওজনে, দিনে 1 থেকে 3 বার। বিড়াল 1 মিলি প্রতি 5 থেকে 10 কেজি ওজনে, দিনে 1 থেকে 2 বার। অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। প্রতিনির্দেশনা: ফিউরোসেমাইডে সংবেদনশীল অথবা প্রস্রাব একেবারে বন্ধ এমন প্রাণীতে ব্যবহার নিষেধ। সতর্কতা: যেসব প্রাণীতে পানির ভারসাম্য, লিভার সমস্যা বা ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: দীর্ঘমেয়াদী ব্যবহারে দেখা দিতে পারে ইলেকট্রোলাইটের ঘাটতি বা পানি শূন্যতা। কখনো কখনো পাতলা পায়খানা হতে পারে, তবে ওষুধ বন্ধ করার প্রয়োজন হয় না। গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে প্রয়োজন অনুসারে এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে। ঔষধের পারস্পরিক প্রতিক্রিয়া: কিছু ঔষধ যেমন কর্টিকোস্টেরয়েড, অ্যামিনোগ্লাইকোসাইড বা সেফালোস্পোরিনের সাথে একত্রে ব্যবহারে বাড়তে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি। তাই বিশেষ নজরদারি প্রয়োজন। মাত্রাতিরিক্ত প্রয়োগ হতে পারে বধিরতা, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা, খিঁচুনি বা কার্ডিওভাস্কুলার সমস্যা। এক্ষেত্রে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। প্রত্যাহারকাল: মাংস ও দুধ প্রয়োগের পর অন্তত 2 দিন পর্যন্ত খাওয়ানো যাবে না। ডিম এখনও জানা যায়নি। অ্যাসিড ভেট আপনার প্রাণীর সঠিক সুরক্ষায়। ব্যবহার করুন শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে।